গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা করব ট্যালি প্রাইমে কিভাবে আইটেম ক্রিয়েশন করতে হয়। তো আমরা এর আগের ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2তে করেছি কিভাবে কোম্পানি ক্রিয়েট এবং লেজার ক্রিয়েশন করতে হয়। তো আজ আমরা করব স্টক আইটেম ক্রিয়েশন কিভাবে করতে হয়। তো এর জন্য আমরা ABCD একটা কোম্পানি ক্রিয়েট করে নিয়েছি। সেখান থেকে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে ইনভেন্টরি মাস্টারের আন্ডারে রয়েছে স্টক আইটেম, এছাড়াও ইউনিট, স্টক গ্রুপ এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। তো এখানে যেহেতু স্টক আইটেম ক্রিয়েট করবো তাই স্টক আইটেমে আমরা ক্লিক করে নিলাম। এখানে কিছু আগে থেকে আমি আইটেম সিলেক্ট করে রেখেছি, CPU, মনিটর, কিবোর্ড, হার্ড ডিস্ক এবং মাউস। এই আইটেমগুলি সমস্ত কিছু কি না হার্ডওয়্যারের আন্ডারে হবে। তো প্রথমে আমি ক্লিক করব না CPU ক্রিয়েট করতে চাই, তো CPU লিখলাম। কার আন্ডারে রাখলাম, যেহেতু CPUটা এখানে দেখে নিচ্ছি কিনা হার্ডওয়্যারের আন্ডারে রাখতে চাই, তো হার্ডওয়্যার বলে একটা গ্রুপ ক্রিয়েশন করতে হবে। এখান থেকে আমরা ক্রিয়েট অপশন ক্লিক করলাম এবং হার্ডওয়্যার এখান থেকে কিবোর্ড থেকে টাইপ করে নিলাম। তারপর এন্টার করে আমরা এটাকে ইয়েসে রাখলাম। ইয়েসে রাখার পর এখান থেকে ক্রিয়েট করব না পিসেস, যেহেতু আমরা পিসেসে বিক্রি করতে চাই বা পারচেস করতে চাই, তো আমরা এখানে ক্রিয়েট করব না। ইউনিট কি করব না, এখানে PCS দেব, এখানে ফর্মাল দেব, যে স্পেলিংটা হয় সেটাই আমরা এখানে দিয়ে দিলাম। তো এরপর এন্টার করে এইভাবে এখানে নট অ্যাপ্লিকেবল রাখবো। তারপর এন্টার করে, যেহেতু সিপির কোনো ওপেনিং ব্যালেন্স নেই তাই আমরা এখানে কোনো ওপেনিংস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা এন্টার করে বেরিয়ে যাব। CPU ক্রিয়েট হয়ে গেলো। এরপরে নেক্সট কী রয়েছে না মনিটর। সেমভাবেই CPU যেভাবে ক্রিয়েট করেছি সেমভাবে আমরা মনিটর ক্রিয়েট করে নেব। এগুলো হার্ডওয়্যারের আন্ডারে রেখে দিলাম, যেহেতু হার্ডওয়্যার ক্রিয়েট করা হয়েছে তাই অটোমেটিক চলে আসছে, PCSও অটোমেটিক চলে আসছে। এভাবে আমরা অ্যাপসেট করে বেরিয়ে গেলাম। তারপরে কি রয়েছে না কিবোর্ড। সেমভাবে আমরা কিবোর্ডে ক্রিয়েট করব। এখানে কিবোর্ড থেকে টাইপ করে নিলাম, তারপর এন্টার করলাম। এন্টার করার পর হার্ডওয়্যার সিলেক্ট করে নিলাম, তারপরে PC সিলেক্ট করে নিলাম। সেখান থেকে অ্যাপ্লিকেবল বা নট অ্যাপ্লিকেবল, যেহেতু নট অ্যাপ্লিকেবল রাখছি এইভাবে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর রয়েছে হার্ড ডিস্ক এবং মাউস। এভাবে আমরা হার্ড ডিস্ক নিলাম হার্ডওয়্যার আন্ডারে। সেমভাবেই আমরা আগে যেভাবে CPU মনিটর ক্রিয়েট করেছি সেমভাবেই আমরা হার্ড ডিস্ক ক্রিয়েট করব। নেক্সট কী রয়েছে, লাস্ট অপশান রয়েছে মাউস। এভাবে আমরা মাউসটাই কিবোর্ড থেকে লিখলাম, লেখার পর এন্টার করে হার্ডওয়্যার করে সিলেক্ট করলাম PCS, নট অ্যাপ্লিকেবল রাখলাম। এভাবে এন্টার করে, যেহেতু মাউসে কি কোনো ওপেনিং ব্যালেন্স নেই, কিন্তু আমরা একটু দেখানোর জন্য আমরা এখানে কোয়ান্টিটি একটা দিলাম 10 পিস। রেট যেহেতু কিছু দেওয়া নেই, বাট দেখানোর জন্য বা বোঝানোর জন্য এখানে আমি একটা ওপেনিং ব্যালেন্স ক্রিয়েট করে দিলাম, যার ভ্যালুও দিলাম, রেট সব কিছু দিলাম এবং এন্টার মেরে বেরিয়ে গেলাম। এইভাবে আমরা ট্যালি প্রাইমে যে কোনো আইটেম ক্রিয়েশন করতে পারি। তো এই আইটেমগুলো ক্রিয়েশন করে নিয়েছি, কিন্তু এই আইটেমগুলো কোথায় গেলে আমরা এই আইটেমগুলো দেখতে পাবো। এর জন্য কি করব, গেট অফ ট্যালি থেকে অল্টারে ক্লিক করলাম। অল্টারে ক্লিক করার পর কী হবে না, অল্টার আমরা ক্লিক করার পর যে স্টক আইটেমগুলো ক্রিয়েট করছি সেখানে এগুলো দেখতে পাবো। অল্টারে ক্লিক করবো, সেখান থেকে ইনভার্টার মাস্টারের আন্ডারে স্টক আইটেমে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি যে CPU, হার্ড ডিস্ক, কিবোর্ড, মনিটর, মাউস যেগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলো এই অল্টার থেকে আমরা দেখতে পাবো। অল্টার থেকে আসবো কোথায় না স্টক আইটেমে, এইভাবে আমরা দেখতে পাবো। এবং সেখান থেকে যে স্টক গ্রুপ ক্রিয়েট করেছিলাম হার্ডওয়্যার, সেখানে গ্রুপে গিয়েও আমরা দেখতে পাবো। এইভাবে আমরা ট্যালি প্রাইমে স্টক আইটেম ক্রিয়েট করে থাকি।